বলো বলো যদি না পড়াচ্ছি তার ভিতরে কি সমস্যা আছে বলো। এক্সামগুলো থেকে বলতে হবে তাই তো বলো তো। এক্সাম হলে তোমার এই জায়গায় আসতো ওই অঙ্ক করতো আজকে 2 পৃষ্ঠা ক্লাস থেকে শুরু করে যে এখানে এটা করেছে আগে আজকে যে অঙ্ক করাবো এই অঙ্ক কিন্তু তোমার সিলেবাসে আছে বলে আসে আজকের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট 50 মিনিট কি পরীক্ষা তার 50 মিনিট এমসিকিউ সিলেবাস সিলেবাস দিয়ে দেবে কালকে ইয়ার ফাইনালে যে সিলেবাস ছিল শেষ হ্যাঁ পরীক্ষা পাস করাটা বড় কথা না ছিল ইয়ার ফাইনালে যে সিলেবাস ছিল দেখো তাহলে এই কপাল দড়িদার এটা কি বুঝতে পারছো কপাল দড়িদারের বিভব কিভাবে বের করতে হয় হ্যাঁ বলছিলাম আমি জিপ দড়িদারের বিভব কিভাবে দেখাইছি না কপাল দড়িদারের বিভব কিভাবে করছো বসে আমি পরে আসতে বলছিলাম এই পর্যন্ত করা কে বলছে আমি কতদিন এটা পড়াইছি না তাহলে এটা জিপ দড়িদার ছিল এই পর্যন্ত পড়া ছিল বলছিলাম যে এটা ভালো দেখে আসবে ম্যাথ তো ম্যাথ স্যার তো ম্যাথ কোথায় কোনটা কম্পারেটিভ কত কিছু বের করতে হবে দেখি সেল ইনার সেল আমি কতদিন জিঙ্কেটা বের করে দেখালাম না আমি কতদিন জিঙ্কেটা বের করে দেখালাম বের করে দেখাইছে না স্যার দেখো দিয়েছে একটা মানে ডেন্টাল দিক পরীক্ষার সময় দশটা থেকে 10টা পাবো তাই না এই সবাই ঠিক করে স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবা না ওটা থেকে দেখে আবার দিয়ে দাও আরে ওই 50 মিনিটের বাইরে আর ঢোকা যাবে না তারপরে ছবি জায়গা তুমি আছে একবারে ইয়ে করো কমেন্ট দিবা দিয়ে ওই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে আছে মেসেঞ্জারে সেন্ড করে দিবা কোনো সমস্যা নেই কোনো সমস্যা কেউ বলছে দেখা যাক একটা এই পরীক্ষা ওই যে খাতা এই গুগল খাতা একটু প্রবলেম মানে গাইড আছে বাকি দরকার গাইড আমি একটা করে কথা লিখেছি এটা কই দেখো এটা কি দড়িদার আমি ফোন দিব যদি এই বিস্তার করলে আমি বিস্তার করে দিই এটা কি দড়িদার এটা হাইড্রোজেন গাড়ি দড়িদার এটা কি কপাল দড়িদার আমি বের করব কিসের বিভব কপাল দড়িদারের বিভব কপাল দড়িদারের বিভব বের করতে গেলে তোমার কাছে এর ভিতরে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে এই হাইড্রোজেন হ্যাঁ সে টপোলজি থেকে কোশ্চেন করা হয় ওখান থেকে দুইটা কোশ্চেন করা হয়েছে ওই কি করবা দুইটা চেঞ্জ করবা ডাউটটা কি করবা ওখানে আর হচ্ছে হাফটা করবা রাউটার না রাউটার আর স্পিকারটা করবা এটা করবা আর এই থেকে যে প্রথম আগে কি করে প্রথম যার ইলেকট্রন দ্বারা প্রভাবিত অ্যানোড আর যার কম তার ক্যাথোড এটা নেগেটিভ এটা কি করবে ইলেকট্রন ত্যাগ করবে বাড়ছে মানুষের হ্যান্ডের দামও বাড়ছে কাজে এটা খেয়াল রাখতে হবে তোমার জিনিসটা আমরা আগের বিগত 10 বছর দেখছি আপনি যে মাইক্রোফোন মাস্টার্স পেয়েছিলেন কিন্তু আমরা ক্যামেরা স্টেপ ড্রয়িং সেটা আমি যখন সেটা হচ্ছে অনেক জিনিস বিনার মধ্যে লিখলে কি হবে এই যে এটা যে ইলেকট্রন ত্যাগ করবে সেটা হলো কপার প্লাস নেবে সেগুলো একটা অপশনের একটা ল্যাবে ছাড়া তাহলে সমগ্র প্রযুক্তি কি হবে হাইড্রোজেন প্লাস
জিনিসটা যেমন করে যখন রাখো জিনিসটা যখন করে রাখো মাইক্রোস আছে কিছু আছে যে প্রতিযোগিতাতে সব ঠিকঠাক থাকে যত্ন থাকে সেটা সবারই খেয়াল এখন দেখো আমরা কি ধরছিলাম যে পরে এটা এটুকু প্রমাণ হাইড্রোজেন তৈরি দেয় এটার বিভব কত অবজেক্টিভ ভ্যালুয়ের সবচেয়ে কম যেটা 0.04 এখন আমরা এই যে এখানে তার দিয়ে যুক্ত করে দেব আর এখানে একটা ভোল্ট মিটার লাগাই দেব ভোল্ট মিটার লাগাই দিলে এটার বিভব হলো 0.36 না 0.36 ভোল্ট আমরা পাবো হ্যাঁ এইটা হচ্ছে এটার মানে 0.36 না না 0.0 এটা হাইড্রোজেন প্রমাণ হাইড্রোজেন মানে শুধু প্রমাণ হাইড্রোজেন তৈরি দেয় হ্যাঁ হ্যাঁ কতদিন পড়াশোনা প্রমাণ হাইড্রোজেন তৈরি দেয় প্রমাণ হাইড্রোজেন তৈরি দেয় জিরো দিন আমরা পড়ছি না বইতে তো আছে শুধু জিরো দিলেই তো হয় আবার পয়েন্ট দিতে তাহলে একদমই জিরো এর পরেরটা পয়েন্টে বেরোবে তাই পয়েন্ট 34 এই যে গ্রাম ইউজ করতে পারবা এই যে গ্রাম ব্যবহারের মধ্যে এখন দেখো তারপরে কি ফার্স্টের তারপরে হচ্ছে এখানে মান কত পেলে সেই ইনট সেল এটা তো পরে ইনট সেল ইকুয়াল টু তোমার হচ্ছে কপার টু প্রথমে প্রথমে থাকে হলো জারণ না তাহলে অ্যানোড প্রথমেই দিতে হবে না তোমার সূত্র তো তিনটা আছে না যে কোনো একটা সূত্র দিয়ে করলে হবে স্যার এই টু এটা না এটা এটা তোমার জানো এটা তো সব একই জিরো না জিরো মাইনাস জিরো জিরোতে একই কথা না তুমি যেটা বসা দেখতে এটা বসে দেখো আর এগুলো কি হবে না ও বলছে যে এই ক্লাসের উপরে ঠিক আছে একই কথা তো আর এগুলো কি জিরো না যে জারণটা জিরো বিজারণটা জিরো যে কোনোটাই দাও গতকাল আমরা কি দেখছিলাম হাইড্রোজেন কি ছিল বিজার ক্যাটায়ন ছিল না সেক্ষেত্রেও জিরো আজকে অ্যানোড তাও জিরো হবে জিরো তো জিরো জিরো আর প্লাস হয়ে যাচ্ছে স্লাইডটা রেডি করে কমে যাচ্ছে আমার তাহলে তোমার কি প্রথমে হলো হাইড্রোজেনের দাম হ্যাঁ জারণ তাহলে H2 আর হলো H প্লাস প্লাস হলো তোমার ক্যাথোডের বিজারণ ক্যাথোডের বিজারণ হলো তাহলে এই সব জায়গায় নট হবে কিন্তু প্লাস বাই কপার তাহলে এখানে দেখো এটার মান আমরা কি জানি এটার মান কোষের থেকে মান পাচ্ছি এটা হলো 0.36 কোথায় পড় একই কথা পয়েন্ট 36 আর বইতে কি আছে পড়তে আছে না তাহলে করি দাও সেটা আমরা প্রবল স্ট্রাকচার দেখাতে আছে আচ্ছা তাহলে এটা 0 ইফটার শেপ 0.0 আর এটার মান বের করতে হবে পাশে ফাঙ্গাস টাইপের লেভেল তাহলে এই যে এটার মান হলো তাহলে এটা কি বিভব বিজারণ বিভব না তাহলে দেখো তাহলে কি আমরা কপারে বিজারণ বিভব ধারণা পাইছিলাম আর গতদিন আমরা জিঙ্কের হলো সেটা হলো পাইছিলাম কি জারণ বিভব পাইছিলাম হলো প্লাস 0.76 আর হলো বিজারণ বিভবটা ঋণাত্মক ঠিক আছে তারপরে দেখো ধাতু শক্তিতে কি বলছে এই যে এখানে তোমার সাদা আছে হলো তোমার বিজারণ বিভব বলছে তো এই ধাতু সময় তোমার বিজারণ বিভবের পদ্ধতি আছে না খালি তোমার এটা জানতে হবে এই ধাতু সংকেত সিরিজ কোথায় মনে করে এটা ওই সিরিজের মতো করতে হবে সব লিখেছো না ওটা বুঝতে পারবে এখানে তাহলে দেখো এখানে যে উপরের দিকে দেখো আস্তে আস্তে দেখো কি বিজারণটা কি নিচের দিকে কি কাজ হচ্ছে তাহলে নিচের দিকে দেখো কি কাজ হচ্ছে আর উপরে কি নেগেটিভ
ধাতব আয়নের জারণ শক্তির মাত্রা কোনটি বৃদ্ধি করছে নিচের দিকে। আর এখানে হলো ধাতব বিজারকের শক্তির মাত্রা বৃদ্ধি ক্রম উপরের দিকে। তার মানে উপরের দিকে যত যাবে আর নিচের দিকে যেগুলো যাবে সেগুলো ক্যাথোড। একই কথা। তারপরে এখানে দেখো জেনে রাখো এর ভিতর গুরুত্বপূর্ণ জিনিস দেয়া আছে। এগুলো পড়া। জেনে রাখার ভিতর যেগুলো আছে এগুলো তোমার বোঝার জন্য ইম্পর্টেন্ট। এটা পরে বুঝে যাই তাই। এখন দেখো তারপরে কি আছে? দেখো ধাতুর ক্ষয় আর আমাদের কি বলছে? ধাতুর ক্ষয়টা কি? পানি আর অক্সিজেনের সাহায্যে কি করে? সহযোগে বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হলে তাকে পরশন বা ধাতুর ক্ষয় বলে। ধাতুর ক্ষয় আরেকটা নাম কি? পরশন। তারপরে লোহা মরিচা পড়া, রূপার উজ্জ্বলতা হ্রাস, কপার ও ব্রোঞ্জ সংকর ধাতুর উপর সবুজ আস্তরণ সৃষ্টি, এগুলো কি ধাতুর ক্ষয়ের উদাহরণ। ধাতুর ক্ষয়ের ক্ষেত্রে দেখা কয়টা বিক্রিয়া আছে? তোমার দেখো প্রতিক্রিয়া কি হয়েছে? আয়রন জারণ হয়ে গেছে। তারপর এটা হলো পানিটা, পানি দেখো পানি হলো বিজারণ হচ্ছে। তারপরে কি আয়রনের সাথে তোমার এই পানিটা যুক্ত হয়ে তোমার কি হবে? হাইড্রোজেন ফেরাসেলুলোজ হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। তারপরে মরিচা তৈরি হবে। তাহলে এটা একটা তোমার কি ধাতুর ক্ষয়প্রাপ্ত একটা তৈরি মানে অ্যানোডিক জারণ প্রক্রিয়া। অ্যানোডিক জারণ প্রক্রিয়া কেন বলতেছে? এখানে তো আয়রন এটা হলো তোমার একসাথে কাজ করে। মানে কি এটার জারণ বিক্রিয়া করবে। যার জারণ করে তাকে আমরা অ্যানোড বলি না? যেহেতু তাহলে এখানে আয়রনের তোমার হচ্ছে জারণ হচ্ছে এজন্য এটাকে বলা হচ্ছে কি অ্যানোডিক। আর জারণ তার মানে কি জারণ হচ্ছে কেন আয়রনের হ্যাঁ ওটা সাপেক্ষে। কারণ এখানে জারণ হচ্ছে জারণ এজন্য অ্যানোড হচ্ছে। এখন দেখো ধাতু ক্ষয় রোধ করার উপায় আছে। রোধ করার উপায় কি? যেহেতু ধাতুর ক্ষয় ওই যে তোমার প্রলেপ দিতে হয়। তোমার সক্রিয় দিক হচ্ছে প্রলেপ দেওয়া বা গ্যালভানাইজ। হ্যাঁ এখানে দেখো কি বলছে? যেহেতু ধাতুর ক্ষয় একটা তড়িৎ রাসায়নিক বা অ্যানোডিক জারণ প্রক্রিয়া, সেহেতু ধাতুকে ক্ষয় থেকে রক্ষা করতে হলে কি ধাতুটি কোনো অবস্থায় অ্যানোড রূপে কাজ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। তার মানে কি ওইটা যে ধাতুটার উপর প্রলেপ দেওয়া সেই ধাতু থেকে সক্রিয় একটা কিছু প্রলেপ দিতে হবে। এটা ক্যাথোড বানাতে হবে। হ্যাঁ হয় না হয়ে হ্যাঁ ওই ধাতুটাকে ক্যাথোড বানাতে হবে। তার মানে তাইতে আয়রনের সক্রিয় কি জিঙ্ক, তাহলে ওকে জিঙ্কের প্রলেপ দিতে হবে। স্যার বলছি অল টাইম ও অ্যানোডিক ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ তারপর বলছে কোন ধাতুর উপর প্রায় সমমানে তড়িৎদ্রব্যের অপর ধাতু সংযোগ করে ধাতুকে অ্যানোডিক জারণ থেকে ক্ষয়মুক্ত রাখা সম্ভব। মানে সমমানের তড়িৎদ্বার বিভবের অপর কোন ধাতু সংযোগ করে। হ্যাঁ এটা যদি সমান হয় সেক্ষেত্রে এজন্য এখানে আমার কি হচ্ছে গ্যালভানাইজিং করা হচ্ছে যে জিঙ্ক ধাতু প্রলেপ দিয়ে। তারপরে একক ধাতুর পরিবর্তে সমসক্রিয় দ্বিগুণকের ধাতু সংযোগ ব্যবহার করে অ্যানোড লোহার জারণ রোধ করা যায়। দেখো যেমন মরিচারোধী ইস্পাত লোহার সঙ্গে দেখো কার্বন তারপর ক্লোরাইড নিকেল যুক্ত করে সংকর ধাতুকে লোহার জারণ বিভব হ্রাস ও মরিচারোধ করা যায়। যেমন এখানে তোমার সংকর ধাতু ব্যবহার করে তোমার এখানে এতটুকু লোহার জারণটা রোধ করা যায়। ঠিক আছে? এখন দেখো সদস্য বিক্রিয়া কিন্তু সমস্যা দিয়ে আছে। কোন ক্ষেত্রে তোমার ধাতুটা ক্ষয় হবে, কোন ক্ষেত্রে ধাতু ক্ষয় হবে না সেই জিনিসটাই। এই অঙ্কগুলো কিন্তু সিরিয়াসলি আসে। কোন বিক্রিয়ার সদস্য পরিচিত হবে না। ঠিক আছে? দেখো তুমি কি বলছে? এই যে তোমার Pb2+ আয়ন এটা অ্যালুমিনিয়াম আর কপার দ্বারা বিজারিত হবে না। প্রতিটি সেলসিয়াস তাপমাত্রায় দেখো প্রতিটি কোন বিক্রিয়ার ক্ষেত্রে ইএমএফ এর মান নির্ণয় করতে হবে। এর মানে যে সে মানগুলো দিয়ে থাকবে।
ইএমএফ এর মান ইএমএফ মানে হলো ইনট সেল। নট সেলের মান ধনাত্মক হলে হ্যাঁ যদি পজিটিভ হয় তাহলে তাহলে ধাতু ক্ষয় হবে। স্বতঃস্ফূর্ত। হ্যাঁ আর যদি নেগেটিভ হয় তাহলে ক্ষয় হবে না। এটা হলো স্বতঃস্ফূর্ত হবে না। এটার সাথে তা করি হবে না। তাহলে একটা থাকে একটা লিখে স্যার আমরা নিজে লেখেন আমি বুঝতে স্বতঃস্ফূর্ত হবে একটা মানে ইয়া হবে স্যার। তাহলে কি ধাতু ক্ষয় হবে। জি স্যার। আর যদি নেগেটিভ হয় তাহলে কি অস্বতঃস্ফূর্ত হবে। আসলে তো ধাতু ক্ষয় হবে না। ওই পাত্রে রাখা যাবে। আর পাত্রটা সবসময় অ্যানোড করতে হবে। যে পাত্রে রাখা হয় সেটাকে সবসময় অ্যানোড হতে হবে। এখন লোহার পাত্রে জিঙ্ক রাখা হয় তাহলে কি হবে? লোহার পাত্রে জিঙ্ক তাহলে লোহাটাকে তোমার কি অ্যানোড করতে হবে। সেক্ষেত্রে তোমার কি ইনট সেলের মান নেগেটিভ আর তার মানে বিক্রিয়া হবে না। তাহলে রাখা যাবে কোনো সমস্যা নেই। এই নিজের পেন তো পড়ার মানুষের পেন কি ধরনের সব যে পাত্রে দ্রবণ রাখা হবে তাকে সেগুলো স্যার বলেছে যে প্লেন খাতা সেগুলো চুরি বলতে তো চুরি হয়ে গেল সেটা তো বিষয় না। বিষয় হলো পেনের গ্রেডও বাঁকাই হবে। তাহলে দেখো এখানে আমাকে কি বলছে প্রথম ক্ষেত্রে হলো তোমার বের করতে বলছে হলো আয়ন আছে দেয়া আছে। তাহলে আয়ন যেটা দেয়া আছে সেটা কি সবসময় ক্যাথোড হবে। দেখো প্রথম উদাহরণটা দেখো দেয়া আছে। প্রথম উদাহরণটা দেয়া আছে Pb2+ তাই না। Pb2+ এটা হলো সামনে আইসে যার সব কথা বলে দেয় ঠিক আছে অ্যালুমিনিয়াম আর হলো কপার। এই দুইটার কোনটা দিয়ে হলো বিজারিত হবে। বিজারিত হওয়া মানে কি ইলেকট্রন গ্রহণ করা তাই না। ইলেকট্রন গ্রহণ করা তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করতে তাহলে এটা কি হবে ক্যাথোড হবে। আর এই দুইটার প্রত্যেকটা কি অ্যানোড হিসেবে কাজ করবে। হ্যাঁ তাহলে দেখো এখানে হ্যাঁ এটাকে বিজারিত করতে বলছে। হ্যাঁ তাহলে দেখো প্রথম ক্ষেত্রে অ্যালুমিনিয়াম নিলাম। অ্যালুমিনিয়াম 3+ এটা কি করবে তিনটা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম হয়। আর উল্টো হয়ে গেল না অ্যালুমিনিয়াম শুধু অ্যালুমিনিয়াম 3+ হবে। হ্যাঁ আর হলো তোমার Pb2+ এটা হলো দুইটা ইলেকট্রন নেয় তাই না। Pb শুধু হয়ে যায়। তাহলে এখানে দেখো ইলেকট্রন যদি সমান্তর করতে হয় এখানে 2 দিয়ে গুণ করো এখানে 3 দিয়ে গুণ করো। তাহলে এখানে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এখানেও 2 হবে এখানেও 2 হবে আর এখানে 3 এখানে 3 হবে এখানেও 3 হবে। নষ্ট হয়ে গেছে এটা পার্সোনাল যত মনে পড়ছে আমাদের কি ইয়ে করবো না ঠিক আছে এটা কোন বিক্রিয়া এখন তোমার এই বিভবের মান দেয়া থাকবে। বিভবের মান দেয়া থাকবে। অ্যালুমিনিয়ামের হচ্ছে দাম বিভবের নাম দিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ কি কি আছে পড়ো না একটু তাহলে তো সবাই শুনতে পাবে তাহলে বুঝতে পারবো যে কোনটা বাদ দিয়ে তুমি এই যে চার্ট থেকে বের করো চার্ট দেখো চার্টের থেকে দেখো চার্টের থেকে আমাদের কি বের করতে হবে তাহলে এখানে থেকে একবারে পাত্রের অঙ্ক করে এক কাজে দুই কাজ হয়ে যাবে। আচ্ছা দেখো এটা হয়ে গেছে তো প্রথম ক্ষেত্রে তো তোমার অ্যালুমিনিয়াম অ্যানোড তাহলে এটা কি হবে জানো তাহলে অ্যালুমিনিয়ামের মান দেখো অ্যালুমিনিয়ামের মান কত আছে মাইনাস আছে না এটা হলো বিজারণ হবে না
হ্যাঁ হ্যাঁ কোশ্চেন দিয়ে দাও তাহলে প্লাস প্লাস হবে প্লাস হবে তারপর প্লাস হলো বিজার হলো না এই পিপি এর বিজার হলো পিপি এর মান দেখো কত মাইনাস তাহলে মাইনাসই হবে প্লাস মাইনাস 0.1 এটা প্লাস 1 পয়েন্ট কত 5 কত তাহলে এটা ধরা আছে তার মানে কি এটা বিজারিত হবে হ্যাঁ বিজারিত হবে আর কপারের ক্ষেত্রে দেখো কপারের ক্ষেত্রে কি হবে কপারের ক্ষেত্রে কপারটাকে তোমার এই আলো ধরতে হবে হ্যাঁ এটাই অর্থ এই একটু কি ক্যালকুলেশন তোমার জাস্ট এই যে এটা বের করতে হবে ক্লাস প্র্যাকটিসের জন্য অ্যানোডে এইগুলো কি কি আসবে স্যার না বড় সৃজনশীল আছে এই ম্যাথগুলো সৃজনশীল অ্যানোডে দারুণ ইএমএ পত্র গণনা করে খানা তাহলে তো ইয়াতে ভালো সবাই কিছু কাজ করো যেভাবে বলেছি আগে হোস্টেল নাম লিখবে তারপরে বুঝতে পারছো এটা হলো সূত্র এটা হলো সূত্র এটা হলো তোমার জাস্ট আমি কথা লিখছি এটা যদি তোমার এমনি লেখো তাহলে এটা হলো তোমার ইনট এটা হলো অ্যানোড ওএইচ আর হলো ইনট ক্যাথোড এটা হলো যদি দেখো বইতে যে চার্ট দিয়ে আছে সেই সাথে সবগুলো রেড মান দিয়ে আছে তাহলে আমরা কি নিচ্ছি প্রথমে যে অ্যালুমিনিয়ামে নিলাম অ্যালুমিনিয়াম অক্সিজেন হবে তারপরে অক্সিজেন দিকে গেলে -3 প্লাস করে দিচ্ছি বুঝতে পারছো চলো কি চল ভাই এটা তো জানো এটা আগে দিন পড়াইছিল আগের সপ্তাহে এটা পড়াইছিল ওটা বেশি সন্দেহ তাহলে যে সদস্যত্ব ঘটবে কিনা এটা বুঝতে পারছো অপারেটর স্যার মাইনাস আরেকটা অঙ্ক দেখে দাও আরেকটা অঙ্ক দেখে দাও পরীক্ষার অংশ বলে স্যার পরীক্ষায় যে তোমার ওই যে হ্যাঁ অঙ্ক শেষ করে কোথা থেকে স্যার ওই যে তোমার সাংকেতিক প্রকাশ সংকেত প্রকাশ এই যে তোমার 4.7.1 থেকে সাংখ্যিক প্রকাশ নিয়ে সাংকেতিক প্রকাশ থেকে তোমার হলো 4.8.1 এর আগে তবে হলো যে সিস্টেমের কোনো প্রক্রিয়ায় কোনো কিছুর সাথে বিচ্ছেদ মুক্ত শক্তির আগে সম্পর্ক দেখা লাগবে না 4.8.1 এর আগে পর্যন্ত তাই না আর অঙ্ক পর্যন্ত দেখো ম্যাথ শেষ আমি তাহলে কি অঙ্ক আর কোনটা দেখাবো হ্যাঁ আর মানে একই নিয়ম হলে পারবো স্যার সব একই নিয়ম জাস্ট তোমার এই যে পার্টটা রাখতে পারো সেটা এবার ভিন্ন নিয়ম আসলে আপনার তো হ্যাঁ ভিন্ন নিয়ম আসবে না নিচে কিছু লেখা লাগবে না এই বিভব জানো না অ্যালুমিনিয়াম বিভব জানো এগুলো দিয়ে তো দেখা লাগে না যে পাত্র আমার মনে হয় যে পাত্রে যখন রাখা হবে সেই পাত্রটা হলো অ্যানোড বাকি আছে তোমরা দিয়েছো আমি দেখাই না এরকম আছে তাই না আসি আমি আসি
কেমিস্ট্রি প্রোগ্রাম প্রধান থাকলে এটা লাল কালি আছে মানে একটু আসছে দাদা হ্যাঁ মানে যে একজন আপনি তো কথাই বলছেন না আপনার কিছু আছে একটু জিজ্ঞেস করতে চাও বলতে চাও এরকম কিছু আছে আপনি যেটা বলতেছেন শুধু আমরা স্ক্রিপশন আর স্কেচটা পরে করতে পারবো না সেটা আমার ডেসক্রিপশনটা আমি ফটো শিখতে করবো না কি নরমাল মনে করতে এখন তো আমি যখন সেটা করছি না এইভাবে করে ডেসক্রিপশন ঠিক নাই সুবিধা হয় তাহলে আলোচনা করি কি আপনি কোথায় কি করে আসলে বিল্ডিং এর ক্ষেত্রে দেখেছ ওটা নিয়ে আমি একটা ক্লাস নিয়ে ধরাই আলোচনা করে আমরা সিআর এর মাধ্যমে জানিয়ে দিব আপনাকে সবথেকে প্র্যাকটিক্যাল হলে তো একটা ক্লাস নিতেই হবে তখন ধরো যে এঁকে দিলে আমরা নিজেদের মতো করে দিলাম বোর্ডে এঁকে দিলে তোমরা করে দেবো ডিসক্রিপশনের জন্য তো আবার তোমরা রেজিস্টার সময়টা বলেন এখন তো খালি দেয় না অনেক কাজই দেয় তখন তখন সব ক্লাসের যাবে সব ক্লাসের প্র্যাকটিস আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি জানাবেন আজকে শেষ করে দেই আজকে শেষ করে দিব আচ্ছা আচ্ছা আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হ্যাঁ এই তো 10-20 মিনিট করে বেরোবো কয়টার সময়